আসসালামু আলাইকুম। আজকে আমরা খুব সুন্দর একটা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হলো চোখের পাতা কাঁপা, মানে চোখ লাফানো বা চোখের পাতা লাফানো। অনেক পেশেন্টই আসে এই সমস্যাটা নিয়ে আমাদের কাছে। তারা মনে করে বা একটা কুসংস্কার আছে যে চোখ যদি লাফায় বা চোখের পাতা যদি কাঁপে, হয়তো বা এটা কোনো খারাপ কিছু হতে পারে। আসলে না, এটা হচ্ছে আমাদের মেডিকেল টার্মে আমরা বলে থাকি লিড মায়োকাইমিয়া, যেটা সাধারণত ৩টা কারণে হতে পারে। এক, প্রথমটা হলো যদি আপনি খুব বেশি স্ট্রেসে থাকেন, ধরেন কারো সামনে খুব পরীক্ষা বা ইন্টারভিউ আছে বা কোনো কিছু নিয়ে টেনশনে আছে, স্ট্রেস, এসব কারণে এটা হতে পারে। তখন দেখবেন আপনার অবচেতন মনের, মানে আপনার অজান্তেই আপনি হচ্ছে চোখের পাতা ঘন 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 ফেলছেন। একটা হচ্ছে স্ট্রেস থাকার কারণে আপনার চোখের পাতাটা বারবার বারবার পড়ছে। সো দ্বিতীয় কারণটা হতে পারে যারা খুব বেশি কফি খেয়ে থাকে, ক্যাফেইন ইনটেক করে থাকে, তাদের ক্ষেত্রেও, এবং এটা হচ্ছে চোখ কাঁপানোর একটা প্রধান কারণ। যারা অতিরিক্ত কফি খেয়ে থাকে তাদের দেখবেন যে এই সমস্যাটি অনেক বেশি হতে পারে। আর তৃতীয় যে সমস্যা, সেটা হলো যদি আপনার চোখে শুষ্কতা থেকে থাকে, যেটাকে আমি আগেও আমার ভিডিওতে এই টপিকটাই নিয়ে একটা সম্পূর্ণ ভিডিও করেছি, সেটা হলো ড্রাই আই। ড্রাই আই হলে দেখবেন বা চোখে শুষ্কতা থাকলে দেখবেন যে আপনার চোখের পাতাটা ঘন 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 লাফাতে পারে। এটার একটা কারণ হলো যে আপনার চোখের ভিতরে ইরিটেশন ফিল হচ্ছে, একটা ফরেন বডি বা একটা বাইরে থেকে কিছু পড়েছে এই টাইপের একটা বস্তু, মানে একটা খচখচ খচখচ ভাব লাগছে। সেটা থেকে আপনি পরিত্রাণ পাওয়ার জন্য দেখা গেল আপনি চোখের পলকটি বারবার বারবার এভাবে কাঁপাচ্ছেন। আবার হচ্ছে যে আপনি দেখবেন যে আপনার চোখটা খুব বেশি একেবারে টান টান হয়ে আসছে, তখন হচ্ছে আপনি চোখটাকে কাঁপাতে পারেন। তাহলে হচ্ছে এই 3টা কারণেই মূলত এটা হয়ে থাকে। এক হলো স্ট্রেসজনিত কারণ, 2 হচ্ছে অতিরিক্ত ক্যাফেন বা কফি যারা ইনটেক করে তাদের ক্ষেত্রে, এবং 3 হচ্ছে যদি আপনার চোখে শুষ্কতা থাকে বা ড্রাই আই থাকে তখন ওইটা হতে পারে। তাহলে হচ্ছে প্রথমত কারণ হচ্ছে আপনার স্ট্রেসটা কমাতে হবে। সামনে যখন পরীক্ষা থাকবে অতিরিক্ত দুশ্চিন্তা না করা, যতটুকু সম্ভব আপনি যদি দুশ্চিন্তা কম করেন দেখবেন আপনার চোখের পলক ফেলাটা আপনা আপনি কমে যাবে। দ্বিতীয়ত যেটা বললাম, যাদের হচ্ছে যে এই সমস্যাটা বেশি হচ্ছে, যারা কফি বেশি খায়, তাদের অবশ্যই ক্যাফেন ইনটেকটা কমাতে হবে। এটা না কমালে আসলে এটা থেকে আপনি পরিত্রাণ পাবেন না। আর তৃতীয় যেটা ড্রাই আই যেটা বললাম, সেক্ষেত্রে অবশ্যই আপনার হচ্ছে চক্ষু ডক্টর দেখিয়ে সঠিক পরামর্শ নিয়ে সঠিক আই ড্রপ ব্যবহার করতে হবে। আশা করি যদি আপনারা এগুলো মানে মেনে চলতে পারেন, আপনাদের এই সমস্যাটির থেকেও খুব সহজেই পরিত্রাণ পেতে পারবেন। এছাড়াও যদি অন্য কোনো সমস্যা থাকে বা কোনো কিছু নিয়ে যদি আপনাদের জিজ্ঞাসা থাকে, জানতে চান, অবশ্যই আমার কমেন্ট বক্সে যদি আপনারা বলেন, আমি চেষ্টা করব সেই টপিকটা নিয়ে আপনাদেরকে জানানো, যতটুকু আমি আপনাদেরকে জানাতে পারি। ধন্যবাদ।